In this video, we will learn about the IEEE 754 floating point representation. But a floating point number দেখার আগে, let us briefly talk about integers. So integers কি জিনিস? Integers basically whole numbers. So what can be examples of whole numbers? Well, suppose -3, -2, 0, 1, 500, etc. এই যে হোল নাম্বারস উইদাউট আ ডেসিমাল পয়েন্ট এগুলোকে আমরা ইন্টিজার বলে থাকি। সো এখন আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আসি। সো ফ্লোটিং পয়েন্ট নাম্বারস হচ্ছে গিয়ে বেসিক্যালি ফ্র্যাকশনাল নাম্বারস। সাপোজ লেটস সে -1.357 কিছু একটা, 0.15, তারপর 20.315 কিছু একটা, এটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলে থাকি। সো বেসিক্যালি এই ফ্লোটিংয়ের এই টার্মটা এদিক থেকে আসছে যা আমার যে এদিকের যে ডেসিমাল পয়েন্ট বা র্যাডিক্স পয়েন্ট এটা ক্যান ফ্লোট। এই জিনিসটা যে কোনো জায়গায় থাকতে পারে। সাপোজ এদিকে আমার 1.35 না হয়, এদিকে 3 পর ফ্লোটিং মানে ডেসিমাল পয়েন্টটা থাকতে পারতো, বা 5-এর পর থাকতে পারতো, অ্যান্ড সো অন। সো এই ডেসিমাল পয়েন্টটা ফ্লোট করতে পারে দেখে এদিক থেকেই কনভেনশনালি এই নামটা আসছে। সো এনিওয়েজ, দ্য ওয়ে commonly integers are represented in computers are using the 2's complement number system. যে ইন্টিজার্স হচ্ছে কি আমরা 2's complement number system ইউজ করে রিপ্রেজেন্ট করে থাকি। নাও হোয়াট অ্যাবাউট ফ্লোটিং পয়েন্ট নাম্বারস? এই যে এরকম যে ফ্র্যাকশনাল যে নাম্বারসগুলো, ওয়েল এগুলোর জন্য উই ইউজ হোয়াট ইজ কল্ড দি IEEE 754 floating point representation. So আমি শর্টে লিখলাম floating point representation. So এখন আমরা একটু ব্রিফলি দেখি যে let's say আমাদের we have a 32-bit system. ঠিক আছে, আমাদের একটা সিস্টেম that only deals with numbers that are 32 bits in length. ঠিক আছে, এই 32-bit সিস্টেমে লেটস সে আমাদের যদি 2's complement থাকে, 2's complementে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট আই ক্যান এক্সপ্রেস? সো এদিকে আমি বলতেছি 2's complement. সো 2's complemenটের আমি রেঞ্জ জানি ইজ হোয়াট, -2 to the power n-1 to positive 2 to the power n-1, 1, where n equals number of bits, right? So এদিকে আমার যদি 32-bit system থাকে, my range would be something like -2 to the power 31 to positive 2 to the power 31 minus 1. So in other words, this would be what? The largest number, right? So largest number would be what? Let me quickly bring out my calculator and see the result. So the largest number appears to be 21474833647 এরকম একটা কিছু হচ্ছে কি আমার লার্জেস্ট নাম্বার। সো এটা যদি আমি সায়েন্টিফিক নোটেশন নিয়ে আসি, বেসিক্যালি আমি এই নাম্বারটা যদি আমি একটু ফর ইজ অফ ইন্টারপ্রিটেশন আমি লেটস সে এটা এইভাবে লিখি 2.1474. I mean, instead let's just copy this down. Suppose scientific notation এ আমি যদি এটা লিখতে চাই, scientific notationটা কি এটার ব্যাপারে আমরা ডিটেইলে দেখব। Suppose I can simply write this like this, যেদিকে আমি যদি চিন্তা করি যেদিকে আমার একটা ইমাজিনারি ডেসিমাল পয়েন্ট আছে, এটা আমি কত ঘর শিফট করলাম, 1 2 3 4 5 6 7 8 9, রাইট? So I can write 10 to the power 9. এটা আর এটার এই নাম্বারটার মধ্যে লেখার সেম ভ্যালু রিপ্রেজেন্ট করে, রাইট? ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে 50 লিখতে পারি, বা I can write 5 into 10 square,
সরি, আমি এদিকে ইনস্টেড লেটস ইউজ 500, যে আমি 500 না লিখে আমি 10 স্কোয়ার লিখতে পারি। যেদিকে অ্যাগেন যদি আমি চিন্তা করি একটা ইমাজিনারি ডেসিমাল পয়েন্ট আছে, আই হ্যাভ টু মুভ ইট 1 ঘর 2 ঘর, এই যে 2 ঘর মুভ করলাম এটাই এদিকে লিখতেছি। জাস্ট একটা বেসিক একটা এক্সাম্পল। সো এইটা আমি কি কারণে এটা দেখাচ্ছি, ওয়েল ফর ইনস্টেন্স এখন এই 32 বিট নাম্বার সিস্টেমে আমরা দেখলাম যে 2's কমপ্লিমেন্টে এটা হচ্ছে কি ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট আই ক্যান রিপ্রেজেন্ট। ওয়েল নাও হোয়াট অ্যাবাউট নাম্বারস দ্যাট আর লার্জার দেন দিস? সাপোজ আমাদের age of the earth age of earth is approximated to be 4.6 billion years. So 4.6 billion years মানে that is 4.6 into 10 to the power 9. So এখন এই নাম্বারটা কি, এই যে লার্জেস্ট যেই 2's কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে যে নাম্বারটা পসিবল সেটার চেয়ে বড় না? বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে এটা এই নোটেশনটা লেখার এই কারণটাই ছিল যে আমরা যাতে এই পাওয়ার ইউজ করে সিম্পলি আমাদের যে ইম্পর্টেন্ট পার্টটা নাম্বার সেটা আমরা কম্পেয়ার করতে পারি। সো এদিকে আমরা লেটস গেট রিড অফ দিস ফার্স্ট। এদিকে আমরা 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কম্পেয়ার করতেছি উইথ 2.1 সামথিং 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 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সো অবভিয়াসলি এই নাম্বারটা তো larger than this number, right? So এখন does that mean একটা 32 bit 2's complement numbers একটা 32 bit সিস্টেমে আমি আমার যে হচ্ছে গিয়ে let's say age of earth কে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না? যে এদিকে let's write this down, যে can I not represent the age of earth in a 32 bit system? সো আমরা দেখলাম যে এটা তো পসিবল না। সো এটার মানে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না? ওয়েল অ্যান্সার হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি উই ক্যান, অ্যান্ড উই ক্যান ডু সো ইউজিং দ্য IEEE 754 floating point representation. So IEEE 754 floating point representation let's bring this down here. The IEEE 754 floating point number representation amra when we are talking about single precision. So single precision mane basically 32 bits. We will later take a look at double precision, যেটা হচ্ছে গিয়ে is 64 bits. সো আমরা যেহেতু একটা 64 bit 32 bit সিস্টেম নিয়ে কথা বলতেছি, এটা রিলেটেডই আমরা ডিসকাশন করি। সো IEEE 754 floating point representation single precision the largest number that I can represent is somewhere around 3.4028 into 10 to the power 38. 32 bits এর মধ্যেই I can represent a much larger number, যে এদিকের আমার যে আগের যে নাম্বারটা ছিল 2.14 into 10 to the power 9, whereas এদিকে আমার 10 to the power 38, এটা কিন্তু একটা much larger number. So how is it possible? How can we do that? Well, the answer is by sacrificing precision for range. So এই কথাটার মানে কি? Well, actually without taking a look at the actual format of the IEEE 754 floating point representation, I cannot properly explain this, but still আমরা একটা বেসিক একটা এক্সাম্পল, একটা সিম্পলিফাইড একটা এক্সাম্পল দেখি। সাপোজ একটা নাম্বার সিস্টেম যার আমি বলতেছি লেটস সে প্রিসিশন বেশি কিন্তু রেঞ্জ কম, আর আরেকটা নাম্বার সিস্টেম যার প্রিসিশন কম কিন্তু রেঞ্জ বেশি। একটা কম্প্যারিজন করি জাস্ট সো দ্যাট উই ক্যান সিম্পলি আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর ডিলিং উইথ হিয়ার। যে সাপোজ এরকম একটা নাম্বার সিস্টেমে
we could have numbers such as, let's say, arbitrary numbers লিখি যে 10.10 suppose এটার তার immediate পরের নাম্বারটা could be something like this 10.11 10.12 10.13 and so on. However, একটা নাম্বার সিস্টেম যার প্রিসিশন কম সেটা would look something like this যে 10.1 তারপরের যে নাম্বারটা সেটা would directly be 10.2 whereas এদিকে থেকে 10.2 আসতে হলে আমি কিন্তু আরও অনেকগুলো নাম্বার মাঝখানে পেতাম। সো এই জিনিসটা একটা নাম্বার আমি কতটুকু প্রিসাইসলি এক্সপ্রেস করতে পারি সেটা আমার IEEE 754 floating point representation goes down, but instead I can represent much larger numbers. So for example, within the same number of bits, suppose আমি বলতেছি I could represent suppose 100 and so on. So এটাই basically is a trade-off between precision and range. আমরা later when we take a look at the IEEE 754 floating point representation format, this will make more sense, which we'll do so in the next video.